ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর পরিবেশ ও ভূগোল এই প্রশ্নটি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। একে দেখেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে দেখেছে কি ঠিক জোড়াটি নির্বাচন করো। কতে আছে গ্রহ নিজস্ব আলো আছে, খতে আছে গ্রহাণু গ্রহের তুলনায় আয়তন বড়, গতে আছে উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত। এখানে কী হবে? গড় উত্তরটাই ঠিক হবে। একের দুই দেখেছে নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখাটা হলো, তোমাদের ক্ষয়ের দিকে উত্তরটা ঠিক হবে, কর্কট ক্রান্তি রেখা। একের তিনের দিকে কী আছে? নিচের যে রাজ্যটির ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো, কতে আছে অরুণাচল প্রদেশ, খতে আছে মহারাষ্ট্র, গতে আছে হিমাচল প্রদেশ, ঘতে আছে পশ্চিমবঙ্গ। তাহলে কী হবে? পশ্চিমবঙ্গ উত্তরটা কারেক্ট হবে। একের চার দেখেছে সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে, কতে আছে ট্রপোস্ফিয়ার, খতে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, গতে আছে আয়নোস্ফিয়ার, ঘতে আছে এক্সোস্ফিয়ার। উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। একের পাঁচের দেখেছে আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো, কতে আছে পাইন, খতে আছে শাল, গতে আছে মস, ঘতে আছে সেগুন। গ হবে মস। একের ছয় দেখিয়েছে ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, কতে আছে মাটির জল ধারণ ক্ষমতা বেশি, খতে আছে মাটিতে লোহার পরিমাণ বেশি, গতে আছে মাটির জল ধারণ ক্ষমতা কম, ঘতে আছে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি। গয়ের উত্তরটা কারেক্ট হবে, মাটির জল ধারণ ক্ষমতা কম। একের সাথে দেখিয়েছে উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো, কতে আছে প্রশান্ত মহাসাগর, খতে আছে আটলান্টিক মহাসাগর, গতে আছে ভারত মহাসাগর, ঘতে আছে সুমেরু মহাসাগর। উত্তরটা হবে আটলান্টিক মহাসাগর। একের আটের দিকে কী আছে? পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি, কতে আছে উষ্ণ আর্দ্র, খতে আছে শীতল আর্দ্র, গতে আছে শুষ্ক শীতল শুষ্ক, ঘতে আছে উষ্ণ শুষ্ক। উত্তরটা তোমাদের কয়ের দিকে উত্তর ঠিক হবে, উষ্ণ আর্দ্র। ভারতের একটি একের নয়ের দিকে আছে কি ভারতের একটি পশ্চিমবাহিনী নদী হলো, কতে আছে কাবেরী, খতে আছে গোদাবরী, গতে আছে নর্মদা, ঘতে আছে মহানদী। গয়ের উত্তরটা কারেক্ট হবে, নর্মদা। দুয়ের দিকে কী আছে? শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের দিকে কী আছে? সমুদ্রের কাছাকাছি অঞ্চল জলবায়ু ড্যাশ প্রকৃতির। উত্তরটা হবে কি সমভাবাপন্ন। আমি এখানে উত্তরটা লিখে দিচ্ছি, সমভাবাপন্ন। বোঝা গেছে? দুয়ের দিকে কী আছে? নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে ড্যাশ উদ্ভিদ বলে। উত্তরটা হবে পর্ণমোচী। আমি লিখে দিচ্ছি এখানে, পর্ণমোচী। দুয়ের তিনের দিকে কী আছে? সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা ড্যাশ পাখি নামে পরিচিত। উত্তরটা হবে পরিযায়ী। তিনের দিকে কী আছে? বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। দুইয়ের এখানে তিনের হবে, এটা দাগ নম্বরটা ভুল দেওয়া আছে এখানে, বুঝলো তো? এখানে তিনের একের দেখাবে, এখানে সব দাগ নম্বরগুলো ভুল দেওয়া আছে, বুঝতে পারলে? এখানে তিনের একের দিকে কী আছে? গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত। এটা ঠিক হবে, ঠিক। তিনের দুই দিকে কী আছে? 0 ডিগ্রি ও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটি রেখা। এটা কী হবে? ভুল হবে। তিনের দিকে কী আছে? সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন। এটা ঠিক হবে। এরপরে কী আছে? ক স্তম্ভ, এখানে 4-এর দিকে আছে কি স্তম্ভ মেলাও। ক স্তম্ভ আর খ স্তম্ভ মেলাতে বলেছে। 4-এর 1-এর দিকে কী আছে? আর্দ্রতা। এটা এই 1, 2, 3-এর মধ্যে কোনটা হবে? হাইগ্রোমিটার হবে আর্দ্রতা। 4-এর 2 দিকে আছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। উত্তরটা হবে কি গড ইন অস্টিন।
আর অখণ্ড স্থলভাগ হবে প্যানজিয়া। 5 দেখে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 5-1 দেখে আছে কি তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লিখো। 5-1 দেখে উত্তরটা হবে, তোমরা পয়েন্ট করে লিখবে। 1 নম্বর পয়েন্ট করে কি লিখবে, যে সমস্ত তারাদের উষ্ণতা কম তাদের রং লাল হয়। 2 দেখে কি পয়েন্ট করবে, 2 দেখে পয়েন্ট করে লিখবে যে একটু বেশি উষ্ণতার তারাদের রং হলুদ হয়। 5-2 দেখে কী আছে, দিগন্তরেখা কাকে বলে। 5-2 দেখে উত্তরটা হবে, যে রেখা বরাবর পৃথিবী পৃষ্ঠের সঙ্গে আকাশ এসে মিলিত হয়েছে বলে মনে হয় তাকে বলে দিগন্তরেখা। 5-3 দেখে কী আছে, বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে। 5-3 দেখে উত্তরটা হবে, সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে, তখন আকাশের রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলো ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয়। পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল। 5-4 দেখে কী আছে প্রশ্ন, বিকিরণ পদ্ধতিতে কীভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। 5-4 দিকে উত্তরটা হবে, শীতকালে আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে বসে কয়েকজন মানুষ গা গরম করছে। আগুন থেকে বিকিরিত তাপ সরাসরি মানুষের দেহকে উত্তপ্ত করছে। এইভাবেই সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। এই তাপ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল বিকিরিত হয় এবং তখন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই পদ্ধতি হলো বিকিরণ। 6 দেখে কী আছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 6-1 দেখে কী আছে, পৃথিবীর কাল্পনিক অক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করেছে তার চিহ্নিত চিত্র আঁকো। দেখো এখানে লেখা আছে পৃথিবীর কাল্পনিক কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করেছে। এখানে উত্তরটা কী হবে, কত জায়গায় উত্তরটা লিখে দিচ্ছি। এটা উত্তরটা হবে 66.1 ডিগ্রি কোণে হেলে অবস্থান করেছে। আর তার একটি চিত্র আঁকতে বলেছে, আমি যেই চিত্রটা লাগিয়ে দিলাম তোমরা সেই চিত্রটা এঁকে নেবে। দেখো 6-2 দেখে আছে, পলিমাটির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 6-2 দেখে উত্তরটা হবে, পলিমাটির 3টি বৈশিষ্ট্য হলো, 1 কী লিখবে, মূলত নদীবাহিত পলি থেকে এই মাটির সৃষ্টি হয়। 2 কী লিখবে, যে পলিমাটি উর্বর হওয়ায় এই মাটিতে প্রায় সব রকম ফসল চাষ করা যায়। 3 দেখে কী লিখবে, যে ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটি খাদার আর তার পশ্চাৎবর্তী অনুর্বর প্রাচীন পলিমাটি ভাঙার নামে পরিচিত। 6-3 দেখে কী লিখবে, বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশটি কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 6-3 দেখে উত্তরটা হবে, 1 দেখে তোমরা এরকম পয়েন্ট করবে, লিখবে বিশ্ব উষ্ণতা বৃদ্ধির ফলে বরফ গলে যাচ্ছে, ফলে আয়তন কমছে মহাদেশটির। 2 দেখে পয়েন্ট করবে, কী লিখবে, যে এই মহাদেশে থাকা প্রাণীগুলি যেমন পেঙ্গুইন, তুষার ভালুক, সিল এদের জীবন বিপন্ন হচ্ছে। আর 3 পয়েন্ট করে কী লিখবে, বরফ ও প্রাণী হ্রাস পাওয়ায় শীতল মহাদেশটির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। 7 দেখেছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 7-1 দেখে আছে, হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি সমান্তরাল পর্বতশ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনা দাও। 1 দেখে উত্তরটা তোমরা এভাবে লিখবে, হিমাদ্রি এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি, পর্বত শৃঙ্গগুলোতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশের মাউন্ট এভারেস্ট 8848 মিটার, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারত নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা 8598 মিটার, পৃথিবীর 3য় উচ্চতম পর্বতশৃঙ্গ। মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা শৃঙ্গগুলো হিমালয়ের এই অংশে অবস্থিত। এরপরে পয়েন্ট করে কী লিখবে, হিমাচল হিমাদ্রির দক্ষিণে অবস্থিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পীর পাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। হিমাদ্রি, হিমালয় ও পীর পাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। দার্জিলিং, মৌসুরি, মানালি, নৈনিতাল, সিমলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর এই পাহাড়ি শহরগুলোতে বেড়াতে আসেন। এর পরের পয়েন্ট কী লিখবে, শিবালিক হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকই, বুম আর নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়। 7-2 প্রশ্ন কী আছে,
বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোনো অঞ্চলের আবহাওয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। 7-এর 2-এর দিকে উত্তরটা এইভাবে লিখবে তোমরা। কোনো অঞ্চলের আবহাওয়াকে বায়ুচাপ ও বায়ুপ্রবাহ বিভিন্নভাবেই নিয়ন্ত্রণ করে। যেমন বায়ুর চাপ, এরকম একটা পয়েন্ট করবে তোমরা। নিম্নচাপ বলয়ে উত্তপ্ত বায়ু উচ্চচাপের বলয়ের দিকে প্রবাহিত হওয়ায় উচ্চচাপযুক্ত অঞ্চলের তাপমাত্রা বেড়ে যায়, এর ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটে। এর পরে পয়েন্ট কী লিখবে? বায়ুপ্রবাহ। কোনো স্থানের উপর দিয়ে যদি জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহিত হয় তাহলে সেখানে বৃষ্টিপাত ঘটতে দেখা যায়। অপরদিকে শুষ্ক বায়ু প্রবাহিত হলে বৃষ্টিপাত হয় না। এইভাবেই বায়ুচাপ ও বায়ুপ্রবাহ আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে। 7-এর 3 থেকে প্রশ্নটা কী আছে? অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো? 7-এর 3 থেকে উত্তরটা হবে অরণ্য সংরক্ষণ করা বিশেষভাবে প্রয়োজন। কারণ একে পয়েন্ট তোমরা লিখবে কি? গাছ আমাদের অক্সিজেন দেয় এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, তাই নিজেদের বাঁচিয়ে রাখার জন্যই আমাদের অরণ্য সংরক্ষণ করা উচিত। 2 পয়েন্ট কী লিখবে? অরণ্য বৃষ্টিপাত ঘটায় ও খরা নিয়ন্ত্রণ করে। 3 পয়েন্ট দিয়ে কী লিখবে? অরণ্য থেকে মধু, মোম, জ্বালানি, গদ, আঠা, বিভিন্ন ঔষধি গাছ পাওয়া যায়, যা মানুষের জীবন বাঁচাতে ও জীবিকা অর্জনে সাহায্য করে। 4 কী লিখবে? বন্য প্রাণীদের বিলুপ্তির হাত থেকে বাঁচানোর জন্য অরণ্য সংরক্ষণ করা প্রয়োজন। 5 কী লিখবে? অরণ্য প্রকৃতি ও বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।